ফেতরার ভিতরে বরকত। হাত যত লম্বা করতে পারেন, লিস্টি করেন যে ওই আপনি বলবেন যতটুক ফেতরা এর চেয়ে বেশি দিলে কি গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। কেউ বলছে গুনাহ হবে? আপনি দামি খেজুরের দেন আর আল্লাহকে বলেন দেখেন কিন্তু আপনার লেগা দিতাছি। আরে আল্লাহকে সাক্ষী রাখেন না, আল্লাহকে বলেন না আপনার দেখেন কিন্তু কি দিতেছি, ফিরত কিন্তু আমাকে এরকম চকচকে দিবেন, আমিও কিন্তু চকচকে দিতেছি। বলেন না, আল্লাহকে বলা যায় এইভাবে চকচকা দিয়ে আল্লাহকে বলেন দেখেন কিন্তু নোট কিরম চকচকা, আমারটাও যেন চকচকা হয়, ময়লা যেন না হয়। আল্লাহ রাজি, আপনি যেরম দিবেন এর চেয়ে 100 গুণ চকচকা দিবে, কোটি গুণ চকচকা দিবে। এই জন্য ফেতরা সবচেয়ে যদি সমর্থ থাকে, হ্যাঁ ঈদের দিন সকালে আপনার উপরে ফেতরা ওয়াজিব হইল, এতটুকু মাল আছে আপনার কাছে ঈদের দিন সকালে, যে 55 থেকে 56 হাজার টাকা ঈদের দিন সকালে আপনার কাছে আসছে, তো আপনি 70 টাকা দিতে পারেন। বাকি আল্লাহ যাকে সমর্থ দিছে, মধ্যবিত্ত বলেন আর উচ্চবিত্ত বলেন, যাদেরকে আল্লাহ সমর্থ দিছে তাদের উঁচা থেকে উঁচা ফেতরা দেওয়া উচিত। উঁচা থেকে উঁচা নেন না। খেজুর 1200 টাকা কেজি করে খান নিজে। আরে আমাদের তো জনসংখ্যা এখন নাই। আগে তো প্রবাদ বাক্য ছিল, মানুষের দন হইলে স্বামী স্ত্রী ডেলি মুসল্লায় পড়ে আল্লাহর কাছে চাইতো আল্লাহ জন দিও জন, নাইলে এই দনগুলা পাহারা দিয়া কে রাখবে? এখন তো আমাদের দন আছে জন নাই, তারপরও দিতে বাধা কোথায়? যেই বাড়িতেই দেখবেন 2 বাচ্চার বেশি নাই, ঠিক না? হ্যাঁ, স্বামী স্ত্রী মিলা 4 জন, ঠিক না? কি কি এখনো আর কার ঘরে এরকম বাচ্চা আছে যে বাহির হইলে মিছিল দেখা যায়? আগে ছিল, আগে আগে ছিল। বাড়ির থেকে বাহির হইলে মানুষ মনে করতো মিছিল বেরিয়েছে, ঠিক না? হ্যাঁ ছিল। বিশ্বাস হয় না? ঠিকানা কয়ে দিমু, যাবেন? হ্যাঁ, বেশি দূরে যেতে হবে না, বরিশুর যান। বরিশুর, বরিশুর চিনেন? হ্যাঁ চিনেন নাকি? আরে সোয়ারি ঘাটের থেকে একটু সামনের দিকে যায় না, উল্টা কামরাঙ্গীর চরের উল্টা হইলো বরিশুর। বরিশুর বাজারে যান, বাজারে যে বলবেন মাস্টার সাহেবের বাড়ি কোনটা,